শুক্রবার আজকে অনেক সকালটাই হয়েছে। অনেক কাজগুলো টুকটাক কাজগুলো সমস্ত সারা হয়ে গেল। যেটা করে রুটি আর আলুর তরকারি দিয়ে খাবারটা দিয়ে দেবো। আর তারপরে দুপুরে রান্না বান্না লেগে পড়বো। আজকে সকালটা পড়ানো নেই, বিকেলে আছে। আসলে পরীক্ষা তো এখন একটুখানি বেশি করে দেখাতে হচ্ছে। যত ভাবছি করিয়ে লিখে নেবো ততটাই তাড়াতাড়ি এগোতে পারবো বলে আমার মনে হয়। তো চলুন টপ করে কাজগুলো করে ফেলি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, ছেলে বসে পড়েছে। তার আগেও হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, তখন দেখাতে পারিনি। এখন ওর বাবা ছেলেকে দিচ্ছি, সেটা হচ্ছে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়ে দিয়েছি, লেবু দিয়েছি, একটা ডিম সেদ্ধ খায়, পোস্ত দিয়ে দিলাম, একটু বাঁধাকপি দিয়েছি, ডাল দিয়েছি, আর মাছ দিয়েছি। মাছও খাবে কিনা জানি না, তবু ওকে দিয়েছি। চুল কেটে দিচ্ছে আজকে চুল কেটে এসছে। খাবার ঠিক আছে? হ্যাঁ, চলো টপ করে খেয়ে নাও। চলে এলাম বিকেলের 3 কাপ চা নিয়ে। বিকেল বোনা সন্ধে হয়ে গেছে, তো একটু বাদে পড়াতে বসে যাব, সবাই চলে আসবে। আজকে শুক্রবার, আজকে পড়ানো আছে, কালকে শনিবার, কালকেও আছে, রবিবারও আছে, মানে যেহেতু পরীক্ষা না, তাই এখন চলছে। আজকে বলো কিছু। কি বলবো? চুল কেটেছো আজকে, চুলটা ভালো করে আজরাও কেমন যেন হয়ে রয়েছে, করে তুলে দাও। একটু শুয়েছিলে এরকম হয়ে গেছে। আজকে একদম চুল বেড়ে গেছিলো, এরম যেন লাগছিল, তাই আজকে সকালে গিয়ে চুলটা কেটে এসছে। চুল না কাটলে মুখটা, তারপর খেলে তো ঘামগুলো পুরো মানে ঘাড়গুলোর মধ্যে জমে গিয়ে জ্বর আসছিল, শরীরটা একটুখানি খারাপ লাগছিল। এই আর কোথা দিয়ে সকাল থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যায়, সারা দিনটা কীভাবে কেটে যায় বোঝার উপায় নেই কাজের মধ্যে থেকে না। তো চলুন পড়ানো হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে একটু কথা বলো। অনেক আগে খাওয়া দাওয়া করেছে আজকে, মোটামুটি 1:30টার মধ্যে গিয়ে খেয়ে নিয়েছে, তাই আজকে খিদেও পেয়ে গেছে। চা দিলাম, বিকেলবেলা একটু চা দিয়েছিলাম, চা বিস্কুট বললো তাও মা একটু খিদে পাচ্ছে। তাও ইনস্ট্যান্ট এখন একটা জিনিস ছাড়া কিছুই করার নেই। চটজলদি ম্যাগি ছিল, ম্যাগিটা বানিয়ে দিলাম। চলবে তো? আচ্ছা, তো ম্যাগিটা খেয়ে পড়তে বসবে, আর আমি চলে যাব পড়াতে। তারপর পড়িয়ে উঠে আবার কথা হবে। চলে এলাম, পড়ানো শেষ, পড়িয়ে উঠে দুজনে এক ফ্রেমে আসি, মাঝে মাঝে এসে সবাই মিলে গল্প করি। কী বাবা, দুপুরে ঘুমাওনি নাকি এত বড় হাই উঠছে? আসলে কালকে সকালে অনেক সকালে উঠতে হবে, কারণ কালকেও সকালে প্র্যাকটিস আছে, রবিবারে ডিস্ট্রিক্টের আবার খেলা আছে। তো তার জন্যে কালকে দিনটা প্র্যাকটিসে যেতেই হবে, প্র্যাকটিস না করলে হবে না। তো কালকে অনেক ভোরে ওঠা আছে, তার জন্য আজকে সকাল সকাল খেয়েও নিতে হবে। আর আজকে মানে সারাদিন পড়ানোর পর না, মানে আর শরীর আর নিচ্ছে না। এই কটা দিন এরকম যাবে পরীক্ষা বলে। তবে আজকে যেটা করেছি, প্রচণ্ড চুলগুলো বড় বড় হয়ে গেছিলো, আজকে ওর চুলটা কাটিয়ে এনেছি। এইটা একটা বড় কাজ করেছি, কারণ চুল কাটানোটা না একটা বড় কাজ আমার কাছে মনে হয়। এই আজ যাবো কাল যাবো, আর চুলগুলো না প্রচণ্ড ঘাড়ের মধ্যে খেলে, তো এত ঘাম হয় যে ঘাড়ের মধ্যে ঘামগুলো জমে জমে না মাঝে মাঝে একটুখানি জ্বরও আসছিল। আবার তারপরে ঠিক হয়েছিল, আবার তার সঙ্গে এসেও প্রচণ্ড স্নান করে, ভালো করে হাত পা ধোয়, গা হাত পা পুরো ধুয়ে স্নান করে নেয়। তো দিনে কোনো দিন দুবারও স্নান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওর এই প্রবলেমটা হচ্ছিল। তো চুলটা কাটালে কি ঘামটা কম বসবে, আর মাথাটাও হালকা থাকবে, এই হচ্ছে কথা। তা পড়িয়ে উঠলাম, উঠে রান্নাটা করলাম, কিন্তু আজকে আপনাদের রান্নাটা দেখাতে পারিনি, কারণ ও পড়ছিল, আমি একা একা রান্না করতে করতে সেটা কখনোই দেখানো যায় না। আজকে হচ্ছে পরোটা আর হচ্ছে চিকেন কষা, কারণ কালকে সকালে আবার চলে যাবে ও, খেলতে চলে যাবে, সেইভাবে ওর খাওয়া দাওয়াটা হয় না খেলায় চলে গেলে। খাবার দাবার যে বেশি করে নিয়ে নেবো সেটাও ওর টাইম পায় না, একটু মতন খেয়ে আবার ভর পেটে খেলতে পারে না, তাই তো? কালকে তো প্র্যাকটিস সকালবেলায় কলকাতায়। না, প্র্যাকটিসে সেটা হয়, খেয়ে প্রবলেম হয়। আর তোদের আজকে ডিস্ট্রিক্টের খেলায় কী কী টিফিন দিচ্ছে সেটা বল। ডিস্ট্রিক্টে বাপুজিকে ডিম আর হচ্ছে কলা। ভালো টিফিন দিচ্ছে ডিস্ট্রিক্টের খেলায়। মানে ওরা যে টিম হিসেবে খেলে সে টিম দিচ্ছে। হ্যাঁ, টিম দিচ্ছে। না বেশ ভালো, প্রত্যেকের একটা টিফিন দেয়, বেশ একটা আলাদা। এটা টিফিনটা দেওয়া বড় কথা না, একটা আনন্দ। বেশ ক্লাব থেকে একটা টিফিন দিচ্ছে। অনেক সময় এর আগের খেলাগুলোতে অনেক সময় মাংস ভাত, ডিমের কারি, ডিম ভাত,
হ্যাঁ 40 ওভারে খেলা হলে সেটা হ্যাঁ 40 ওভারে খেলা হলে তখন টি-20 খেলা এই জন্য দিচ্ছে। টি-20 খেলা বলে কম দিচ্ছে, মানে এই একটা ব্যানানা, ডিম আর কি বলে কেক। তো সেটা খারাপ নয়, খারাপ কোথায়? সবচেয়ে বড় কথা এই যে খেলার পর একসাথে সবাই মিলে বসে খাওয়াটা, ওইটা একটা আলাদা আনন্দ কিন্তু 5 জনের মধ্যে। তো আজকে ব্লকে ওর কালকে ডিস্ট্রিক্টে খেলাটা একটু ছেড়েছিলাম, তো ইন্ডিয়ান রেলওয়ে ওনারা খুশি হয়েছেন, খেলার ব্যাপারটা বেশি প্রাধান্য দেন ওনারাও, সেটাও জানি। খেলাটা ও ভীষণ ভালোবাসে, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটা আগাগোড়াই ও রাখে। আর সেই ছোটোবেলা থেকে খেলছে, তো পড়াশোনাটার ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম ওর হয়নি, কারণ ও দুটো ব্যালেন্স করেই চলছে। কিন্তু আগাগোড়াই একটাই হচ্ছে ওর খেলাটা, তার জন্যে ওর খেলাটা মোটামুটি এগোতে পেরেছে যেটুকুনি করেছে। কেন খেলাধুলা ওর কাছে আগে, তারপরে পড়াশোনাও আছে, খেলাধুলা, এই দুটো জিনিস ওর কাছে, আর কিছু ওর চাই না। তো চলুন, এইভাবে চালাতে পারলেই ভালো। খেলাধুলার শরীরচর্চাটা প্রত্যেকের ক্ষেত্রে খুবই দরকার। আমি আমার স্টুডেন্টদেরও বলি, কিন্তু তাদের এত পড়াশোনার চাপ যে তারা আর খেলাধুলা করে উঠতে পারছে না। কিছু করার নেই, মোটামুটি প্রত্যেকেই কি বলবো, 4:30 স্কুল থেকে এসে একটু জিরিয়েই তারপরে যে যা 6টা 5টার সময় পড়তে চলে যায়, বা আমি একটু দেরিতে পড়া রাখি, 6টা, কেন এসে একটু রেস্ট নেওয়ার পর পড়তে বসি। যেগুলো বাড়িতে আসে, আর অনেক সময় যারা বাইরে পড়াতে যায় তাদের অনেক আগেই আমি যাই। কিছু করার নেই, পড়াশোনাটা তো রাখতেই হবে সবার আগে, তারপরে খেলাধুলাটাও রাখতে হবে। সবার ক্ষেত্রে একটুখানি শরীরচর্চা রাখা ভালো। এখন কে কীরকমভাবে নেবে সেটা তার উপর নির্ভর করছে। তবে প্রত্যেকের ফ্যামিলিদের বলছি, বা প্রত্যেক স্টুডেন্টদের মা বাবাদেরও বলছি, একটু খেলাধুলার মধ্যে রাখতে হবে। বিনোদনের ক্ষেত্রেটা না খুব দরকার, একটুখানি খেলাধুলাটা, শরীরচর্চাটাও খুব দরকার, তাই না? ফোন ছেড়ে খেলাধুলা, হ্যাঁ, ফোন ছেড়ে এসেই বসে পড়লো ফোন নিয়ে, সেটা ঠিক নয়। আসলে করোনার কালীন আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। স্কুলগুলো তখন অনলাইন হয়ে গিয়ে প্রত্যেকটার বাচ্চার হাতে আমরা মোবাইলগুলো তুলে দিতে বাধ্য হয়েছি, এবং সেই থেকে তাদের একটুখানি অভ্যেস হয়ে গেছে। এবং 10-15 মিনিটের জন্যও হলো, কিংবা আধা ঘন্টার জন্যও হলো, প্রত্যেক বাচ্চারা তাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে একটু মোবাইল নিয়ে গেম খেলা হোক, মোবাইল দেখা একটুখানি প্রবণতাটা বেড়ে গেছে, যেটা আমাদের সময় ছিল না। আমরা টিভি দেখতাম, খুবই সীমিতভাবে দেখতাম, টিভিটা ছিল খুবই সীমিত, একটু দেখতাম। আর আমাদের বিনোদনের মাধ্যমে আমরা খেলতাম বিকেলবেলা, প্রত্যেক দিন স্কুল থেকে এসে খেলতে যেতাম, খেলাটা আমাদেরও ছিল। ওর ক্ষেত্রেও তাই, ও টিভি খুব একটা দেখে না, খুব রেয়ার খেতে বসার সময় দেখে, তাও আবার সেটা হচ্ছে যেমন হচ্ছে আমি বলছি, গোপাল ভাঁড়, সকালে যদি শনিবার থাকে, তাই তো গোপাল ভাঁড় দেখি, শনিবার সকালবেলা পাই না এখন। হ্যাঁ, যদি বাড়ি থাকে তো গোপাল ভাঁড় দেখে। আর এমনি সময় হচ্ছে ওর এখনো পর্যন্ত সিনচ্যান, ডোরেমন, এগুলো এখনো দেখে। ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর কাছে যদি টিভি দেখে এইটুকুনি, নাহলে নয়। এখনো দেখবে? হ্যাঁ, দেখবো, ওগুলো সারা জীবন দেখবে। সিনচ্যান, ডোরেমন আমি দেখেছি। আমার টিভি কিন্তু খুব একটা কেউ দেখি না, সময় হয়ে ওঠে না। খেলা দেখি, আর খেলাটা দেখে, যে কোনো খেলা হয় সেই খেলাটা তো দেখেই, তার সঙ্গে যদি কিছু দেখে সেটা হচ্ছে এই দুটো জিনিস। তো চলুন, আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে আমার কথা। আজকে রাতে ডিনারের জন্য করছি এখানে বেগুন ভাজা, এখানে করছি চিকেন, করছি আস্তে আস্তে ঘুমে ঘুমে চিকেন পরোটা করব। আর আমি একটু ভাত খাবো বলে বেগুন ভাজা আমার কাছে খুবই একটা পছন্দের খাবার, যেটা হলে আমার সব কিছু হয়ে যায়। তাই আমি আমার জন্য একটু বেগুন ভাজবো আর একটু আলু ভাজবো। চলুন, এখানে বেগুনটা ভাজা হোক, এখানকার চিকেনটা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটুখানি ঘুমে হলেই হয়ে যাবে। তারপরে যখন আলু ভাজবো তখন আপনাদের আবার দেখা। এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি, ভাত দিয়ে খাবো বলে। আর এদিকে বেগুন ভাজা অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে নিই আলু ভাজাটা, তারপর আপনাদের ডিনারে দেখালাম। বন্ধুরা, রাতের ডিনার নিয়ে, তো ডিনারে তো করলাম, আপনাদের সামনে দেখালাম কি কি করলাম। তো চলুন, যেটা করেছি সেটা হচ্ছে পরোটা করেছি, চিকেন করেছি, বেগুন ভাজা করেছি, এখানে আলু
পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজেছি। আমি ভাত খাবো বলে তাই, তো সেক্ষেত্রে ভাত খাবো বলেই আমি একটু আলু পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকে ভিডিওটা দেখবেন। আপনারা দেখছেন জানি, তবুও তো চলুন, কালকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। কালকে সকালে অন্য কোঠা আছে, তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিই। তো আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।